এখন বাঁচতে গেলে দেশ ছাড়তে হবে, আদার্স কোনো অপশন নেই। আমাদের এখন ঈদ নিয়ে কোনো পরিকল্পনা নাই, আমাদের বাচ্চাদেরও কোনো ঈদ নিয়ে কোনো পরিকল্পনা আমাদেরও নাই, আর আমরা কিছু বলতেও পারতেছি। 120 টাকার তেল আমি 150 টাকা লিটারে কিনছি। এখন আমি যদি লিটারে ভাই 30 টাকা বেশি দিয়ে তেল কিনি, পাম্পে থেকে না, পাম্পে তো তেল পাইতে গেলে 5-6 ঘন্টা 7 ঘন্টা চলে যায়। আমাদের ঈদের যেই প্ল্যানিংটা, এটা এখন মানে টোটাল কথা হলো এটা মাথা থেকে ঝেড়ে ফেলানো উচিত। যাদের এখন আমরা রাইড শেয়ার করতেছি আর যারা এই রাইডের উপরে ডিপেন্ডেবল, আমার মনে হয় না তাদের আর ঈদ নিয়ে কোনো পরিকল্পনা করা লাগবে বর্তমানে যেই অবস্থার যেই সিচুয়েশন এখন চলতেছে। তো যদি কেউ মনে করে যে রাইড শেয়ার করার এই টাকাটা দিয়ে সে তার ফ্যামিলি চালাবে বা তার বাচ্চাদের জন্য ঈদের কোনো প্ল্যানিং করে, তাহলে আমি বলবো সেই প্ল্যানিংটা তার ভুল। কারণ বর্তমানে আমাদের তেল নিতেই চলে যাচ্ছে সারাদিনের হাফ বেলা। তাহলে হাফ বেলা যদি আপনার তেল নিতে চলে যায়, একটা মানুষ কতক্ষণ বাইরে থাকতে পারবে? বর্তমানে তো 24 ঘন্টার মধ্যে দেখা যায় আমরা 15-16 ঘন্টায় আমরা বাইরে কাজ করতেছি। আপনার যদি তেল নিতে চলে যায় 5-6 ঘন্টা, তাহলে সে ব্যক্তির এনার্জি থাকে কতক্ষণ? সে কয় টাকা ইনকাম করবে, তার বাচ্চাদের জন্য ঈদে কি প্ল্যানিং করবে, কি কেনাকাটা করবে, কি করবে। বর্তমানে আমি আমার কথা বলি, আমার 3 মাসের ঘর ভাড়া দেওয়া হয় নাই। তা আমার যদি 3 মাসে ঘর ভাড়া দেওয়া না হয়, তো আমার মতো তো এরকম অনেকেই আছে যারা এখন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মানে যেই পরিমাণ দাম বাড়তেছে, তার উপর আমাদের নাই তেলের সংকট, তারপর আমাদের তেলের সংকট চলতেছে। আমরা এখন কিভাবে রাইড করে আর ফ্যামিলি চালাবো কিভাবে, আমরা চলবো কিভাবে? আমাদের ঈদের যেই প্ল্যানিংটা, এটা এখন মানে টোটাল কথা হলো এটা মাথা থেকে ঝেড়ে ফেলানো উচিত। মানে এই সিচুয়েশন অবস্থায় আমাদের এখন ঈদ নিয়ে কোনো পরিকল্পনা নাই, আমাদের বাচ্চাদেরও কোনো ঈদ নিয়ে কোনো পরিকল্পনা আমাদেরও নাই, আর আমরা কিছু বলতেও পারতেছি না। কারণ এই আল্লাহ জানে এখন এই সমস্যার কবে সমাধান হবে, আর আমাদের সরকারের পক্ষ থেকে কি বলবে সেটা আসলে সরকার জানে। এখন তো কিছু বলতে গেলেই সমস্যা, কিছু বলাও যায় না, তাই না? যে আমি যদি এখন সরকার নিয়ে কথা বলি তাহলে আমাকে এখন মব সৃষ্টি করবে, আমি যদি এখন সমস্যার কথা বলি বলবে আমার মধ্যে সমস্যা, এখন আমি যদি এই গতানুগতিকভাবে প্রবলেম নিয়ে বলি তাহলে বলবে আমি অন্য কোনো কাউকে ইঙ্গিত করে কথা বলতেছি। তো এখন সমস্যা ভাই, এখন সমস্যা হলো মেন আমি, মানে আমরা এখন যারা বাংলাদেশে আছি মেনলি সমস্যা হলো আমাকে নিয়ে। আমি দেশে আসি মানে এখন সমস্যা, ঠিক আছে? আর কোনো এখন সমস্যা নাই। মোটামুটি এখন বাঁচতে গেলে দেশ ছাড়তে হবে, আদার্স কোনো অপশন নেই। এখন আমি যারা রাইড শেয়ার করি, আমার রাইডের নাই টাকা, তার উপরে তেল এই গত পরশু দিন আমি 120 টাকার তেল আমি 150 টাকা লিটারে কিনছি। এখন আমি যদি লিটারে ভাই 30 টাকা বেশি দিয়ে তেল কিনি, পাম্পে থেকে না, পাম্পে তো তেল পাইতে গেলে 5-6 ঘন্টা 7 ঘন্টা চলে যায়। বাধ্য হয়ে আমার বাইরে থেকে তেল নিতে হয়েছে, বাইরের থেকে 120 টাকার তেল আমার 150 টাকা নেওয়া লাগছে। আমি তো ওই লেভেলের ইনকামটা তো আমার নাই, তাই না? তাহলে আপনি বলেন তাহলে এখন আমাদের পরিকল্পনাটা কি থাকতে আর আমরা কি করতে পারি এখন?